হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমডি গ্যালারির পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাইনুল ইসলাম মিরাজ। আপনারা যারা প্রফেশনালভাবে 2D অ্যানিমেশন নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আজকে ক্যারেক্টার ডিজাইনের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। আমরা গত ভিডিওতে এই জায়গায় ছিলাম। তো আমাদের হচ্ছে এখানে যে আমরা হচ্ছে ফেস, নাক, কান, মুখ এই সিম্বলের ভিতরে এখন আছি। তো আমাদের এই লেয়ারে হচ্ছে যেহেতু মুখ আছে আমরা একটু রিনেম করে নেই। ওকে, তো এটা আমরা রিনেম করে নিছি। আমরা এটা সবগুলো লক করে দিই। এখন আমরা যেটা করবো, এই যে চুলের মাথায় আর কি শিঙের মতো দেখাচ্ছে, এটা আসলে ভালো লাগতেছে না। তো এটা একটু চেঞ্জ করে দিই আমরা। তো চুলের এটা আনলক করে একটু জুম করে আমাদের মতো মানে যেভাবে ভালো হয় সেভাবে কাছাকাছি নিয়ে আসবো। এখন যেটা করব আমি, সিলেকশন টুলে আছে আমার ক্লিক করা। তো আমি হচ্ছে এখান থেকে একটু এটা কমিয়ে দেই, দেখি কীরকম হয়। তারপরে এখান থেকে একটু কমিয়ে দেই, কন্ট্রোল জেড, বাইরে ক্লিক করব, তারপরে আবার ওকে, মনে হয় যে মোটামুটি ঠিক আছে। তো আমরা ভি টুলের মাধ্যমে সিলেকশন টুলে চলে আসলাম। তো এখন আমাদের এখানে হচ্ছে আপনার ফেস আছে, তারপরে কান আছে, নাক আছে, মুখ আছে, তারপরে চুল আছে। তো এখন আমাদের এখানে যেটা নাই সেটা হচ্ছে আই এবং আইব্রো। তো আমরা এখন আই এবং আইব্রো ড্র করব। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এই সিম্বল থেকে বের হয়ে যাব, ডাবল ক্লিক করে বাইরে চলে আসছি। আসার পরে আমাদের লেয়ার টুতে হচ্ছে আপনার আমরা যে এই যে গ্রিডগুলো টেনে নিয়েছি আর কি, রেখাগুলো টেনে নিয়েছি সোজা করার জন্য। যেমন এই যে টুতে হচ্ছে আমরা যদি অফ করে দিই, তো দেখেন এই গ্রিড আছে, আর লেয়ার ওয়ানে হচ্ছে আমাদের রিসোর্সটা আছে। তো আমরা এই দুইটা লক করে রাখবো। এবং লেয়ার থ্রি যেটা আমরা হচ্ছে আপনার পুরো ফেস, চুল, কান, নাক, মুখ এগুলো ড্র করছি। তো আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আবার F8 দিয়ে এটা সিম্বল করে নেব। আমি এখানে দেবো ফেস। ফেস লিখে আমরা ওকে করে দেবো। তো আমরা যদি এখন ডাবল ক্লিক করি, তো দেখেন আমরা ফেসের ভিতরে আছি। এখানে যদি আবার ডাবল ক্লিক করি, তাইলে আমরা হচ্ছে ফেস, কান, নাক, এই যে মুখ, এখানে আমরা চলে আসছি। তো এখান থেকে বের হওয়ার জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমি ডাবল ক্লিক করলে আমি দেখেন আবার ফেসে চলে আসছি। আবার যদি ডাবল ক্লিক করি তাহলে আমি সিননে চলে আসছি একবার প্রথমে। আবার আমি ডাবল ক্লিক করে দুইটা যাই। আবার আরেকটা সিস্টেম আমরা যেতে পারি, সেটা হচ্ছে আমরা এখন এই যে ফেস, নাক, কান, মুখ এই সিম্বলে আছি। তো আমরা চাইলে ফেসের উপরে যদি ক্লিক করি, তো আমরা এই সিম্বলে চলে আসবো। আমরা যদি সিন অনে ক্লিক করি তাহলে আমরা আবার হচ্ছে একবারে প্রথম সিম্বলে চলে আসবো। তো আমরা যেহেতু ফেসের ভিতরে আমাদের হচ্ছে এই যে আই এবং আইব্রোটা ড্র করব, তো এই জন্য আমরা ফেসের ভিতরে থাকবো। আমরা আগে ছিলাম কিন্তু যে ফেস, কান, নাক, মুখ এখানে। তো আমরা এখান থেকে বের আচ্ছা লকগুলো সব আনলক করে দিই। তারপরে ডাবল ক্লিক করে বা হচ্ছে ফেসের উপরে চাপ দিয়ে আমরা এই লেয়ারে চলে আসি। তো আমরা এখানেও লিখে দিব ফেস। ফেস ওকে, এটা আমরা লক করে দিব। তারপরে নতুন করে আর একটা লেয়ার নিব। এখানে লিখে দিব আমরা হচ্ছে আইব্রো, বা না আইব্রো না, আমরা প্রথমে আই নিব, আই রাইট। ওকে, আমরা আই রাইটটা কপি করে রাখি। তো আমরা আই রাইটটা কপি করে নিলাম। এখন আমরা যেটা করব, নিচের কালারটা অফ করে দিই। অফ করে দেওয়ার পর আমরা একটু জুম করে আমাদের মতো মানে বড় করে নিই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লাইন টুলটা নিব এবং এখান থেকে আমরা কালারটা অবশ্যই চেঞ্জ করে নেব। নেওয়ার পরে আমরা এখানে একটা লাইন টেনে নিব, তারপরে এখানে একটা লাইন টেনে নিব, আর এখানে একটা লাইন টেনে নিব। তারপরে আমরা ভি টুলের মাধ্যমে, সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটা একটু কার্ভ করে দেই। এটাও আমরা কার্ভ করে দিই। কার্ভ করে দেওয়ার পর আমরা যেটা করব, এটা আর একটু সামনে নিয়ে নিই। তো এটার সাথে এটা মানে মিলিয়ে দিব। আর এখানে যেটা করব আমরা এভাবে রাখি। আচ্ছা, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড ওকে। ডাবল ক্লিক করে এটা একটু সাইডে রেখে দিই। এখন আমরা এটাকে এভাবে রাখলাম। এখন যেটা করবো, আমরা এটা ডাবল ক্লিক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। কারণ এটা গ্রুপ যদি আমরা না করি, তো এখানে যখন আমরা এনে রাখবো তখন হচ্ছে আমরা এটাকে সরাতে পারবো না। তাহলে মানে এদিক ওদিক চলে যাবে। এই জন্য গ্রুপ করার পরে আমরা এটা এনে এখানে নিব। তো এখন যদি আমাদের এটার ভিতরে কাজ করতে হয়, এই যে লাইনে আর কি, তখন ডাবল ক্লিক করে এটার ভিতরে, সরি, এই যে লাইনটা নিচ্ছি, লাইনটার ভিতরে আমাদের ডাবল ক্লিক করে ঢুকতে হবে। তো ঢোকার পরে আমরা যদি চাই এখন এটাকে টেনে এটার সাথে মিলিয়ে দিতে পারি। এবং এটা একটু আমরা এটা একটু বের হই। এখান থেকে বের হওয়ার পরে যেটা করব, এটা একটু এই দিকে সোজা নেই এবং এটা কার্ভটা একটু কমিয়ে দিই হালকা। তখন তারপরে আমরা এটার উপরে ক্লিক করে আবার এটার ভিতরে ঢুকবো। তারপরে
সরি, এটা এভাবে নেই, আর এখান থেকে একটু কার্ভ করে দিই, হালকা একটু কার্ভ করে দিব। ওকে, এখন যেটা করবো আমরা একটা কন্ট্রোল বি দিয়ে ব্রেক করে দিব, মানে আমাদের গ্রুপটা আমরা রাখবো না। তো আমি হচ্ছে এর আগে আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি আই ড্র নিয়ে। সেখানে আপনি দুই ধরনের আই ড্র করছি, একটা হচ্ছে আপনার শেপ টু ইন দিয়ে, আর একটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম। তো এটাও আমরা ফ্রেম বাই ফ্রেম করব, তবে এইটা আবার একটু অন্য সিস্টেমে করব। তো সবাই আপনারা হচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করবেন বা ভালোভাবে ভিডিওগুলো দেখবেন, যাতে আপনাদের হচ্ছে বুঝতে সুবিধা হয়। আর একটু কথা বলি আমি, সেটা হচ্ছে আমরা যদি, যেহেতু ভিডিও আমরা যারা তৈরি করি তারা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য আসলে ভিডিওর মাঝখানে অনেক কথা বলি। তো আপনারা যদি কথাগুলো অ্যাভয়েড করে যান বা কথাগুলো যদি টেনে টেনে দেখেন, তো সেক্ষেত্রে অনেক কিছু মিস করবেন। কারণ আমরা যখন একটা কথা বলি, তো সেটাও হচ্ছে কোনো কিছু বোঝানোর জন্য বলি। ঠিক আছে? তো আপনারা আশা করি সব কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা না টেনে সরাসরি সম্পূর্ণ দেখবেন। আপনি হচ্ছে, আমি অন্য কারো কথা বলতে পারি না, তবে আমি আমার কথা বলতে পারি যে আপনি যদি আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মানে কন্টিনিউ করেন, তাহলে 100% আপনি প্রফেশনালভাবে এ টু জেড সম্পূর্ণ কাজগুলো করতে পারবেন। কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে বা অনেক হচ্ছে ভিডিও আপলোড করে আমি দেখি। তো যখন কোনো সমস্যা আমি নিজে পড়ি, যদি কোনো সলিউশন খোঁজার জন্য ইউটিউবে ভিডিও সার্চ করি, তো আসলে তারা মানে মেইন বিষয়গুলো হাইড করে যায়। তো কী বিষয়গুলো হাইড করে সেটাও আমি আপনাদের হচ্ছে সামনে দেখাইতে পারবো। তো আপনার সাথে থাকুন, আমরা কথা বলার পাশাপাশি কাজগুলো করি আর কি। তো এখন আমাদের হচ্ছে আহ, যে আয়ের যে শেপটা সেটা নেওয়া হয়ে গেছে। আমরা এখন যেটা করব, আমরা এখানে আমরা এই যে এটা ক্লিক করে আমরা মাঝখানে একটা কালার দিব, ফিল কালার, মানে ফিল যে কালারটা আছে সেটা দিব। তো ফিল কালারটা অবশ্যই আমাদের সাদা দিতে হবে। তো আমরা এখান থেকে ফিল কালারটা সিলেক্ট করে তারপর হচ্ছে সাদা কালারটা নিব। তারপরে এখানে আমরা কালারটা দিয়ে দেবো। সরি, আমি একটু যদি বের হয়ে নিই। পেন বাকেট টুলের মাধ্যমে কালারটা দেবো। আমাদের হয়তো বা কোথাও কোনো জয়েন্টে মিসিং আছে। তো জয়েন্টে মিসিং দেখার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা এখান থেকে হচ্ছে কালারটা অফ করে দিবেন। তখন এই যে দেখেন আমাদের দুইটা জয়েন্ট মিসিং আছে। ঠিক আছে? তখন হচ্ছে এই যে আমরা যে লাইনটা টেনে নিছি, লাইনটা একটা ওই যে সুতার মতো দেখা যাবে। তো যে জয়েন্ট আছে কিনা সেটাও দেখা যাবে। তো আমরা এখন সিলেকশন টুল দিয়ে টুলে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে এই মাথাটা কেটে দিলেও মিশে যাবে, আর এইটা আমাদের একটু টেনে নিয়ে মিশাতে হবে। তো এই কারণে আমরা একটু ধরে এটার সামনে এভাবে নিয়ে যাব। তো যখন মিশে যাবে তখন এই যে আপনি যদি দেখেন যে গোল একটা চিহ্ন আসছে, এভাবে চলে আসবে। তো তখন বুঝবেন যে আপনি এটা মিশে গেছে। আমরা এটা একটু ছোট করে দেই, আর এখান থেকে এটাও একটু ছোট করে দিই। ওকে, তারপরে আমরা হচ্ছে কালারটা অন করে দিই। তো দেখেন এখন যদি আমরা হচ্ছে মানে বাকেট টুল দিয়ে কালারটা দিতে যাই, তো দেখেন ফিল কালারটা চলে আসছে। তারপরে আমরা যেটা করবো, আমরা সিলেকশন টুলে ক্লিক করে এই যে স্ট্রোক যে কালারটা আছে, স্ট্রোক কালারটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটা ব্ল্যাক করে দেবো। তো ব্ল্যাক করে দেওয়ার পরে এখন দেখেন আমাদের কিন্তু চোখের শেপটা মোটামুটি চলে আসছে। তো চলে আসার পরে আমরা যেটা করব, আমরা এই যে আই রাইট এটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পুরো হচ্ছে চোখের আপনার ফিল কালার প্লাস স্ট্রোক কালার দুইটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা F8 দিয়ে একটা সিম্বল করে নেব। আমি যদি এখানে লিখে দেই আই রাইট, তো আমার আই রাইটটা কপি করা আছে, আমি পেস্ট করে দিই। তো পেস্ট করে দেওয়ার পরে আমরা হচ্ছে ওকে দিয়ে দিছি। এখন যদি আমি এটার ভিতরে ডাবল ক্লিক করি, তো দেখেন এখানেও আমি এটা আই রাইট দিয়ে দিই, দিয়ে বাইরে একটা ক্লিক করি, তো এটা অটোমেটিক রিনেম হয়ে সেভ হয়ে গেছে। তো আমরা এখন এটা লক করে দিব, নতুন করে আরেকটা লেয়ার নিব, এখানে লিখে দিব আইমনি। ওকে, আইমনি লিখে আমরা এইটা আমাদের সিলেকশন করা থাকা অবস্থায় আমরা এখান থেকে ওবেল টুলে যাব। ওবেল টুল থেকে আমরা একটা কাজ করি, আমরা ভিতরে হচ্ছে ব্ল্যাক নিয়ে নেই, আর এটারে হচ্ছে আমরা চাইলে অফ করে দিতে পারি বা একবারে কুচকুচে কালো যেটা সেটা নিতে পারি। তো এখন আমরা যেটা করব, শিফট ধরে তারপরে আমরা এটাকে টেনে নিব। আমাদের যতটুকু দরকার আমরা সেতটুকু নেব। ডাবল ক্লিক করে একটু উপরে গেলাম। আমরা চাইলে এটা মানে কিউ টুলের মাধ্যমে আরও একটু বড় করতে পারি। আমি আপনাদের যে কথাটা একটু আগে বলছিলাম যে অনেকে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা কাজ করে আসলে সব বিষয়গুলো তারা মানে সামনে আনে না, কিছু কিছু বিষয় হাইড করে। তো সেটা যেমন এই যে আমি একটু আগে বললাম আপনাকে, যেমন আমাদের শিফট ধরে তারপর হচ্ছে সার্কেলটা নিতে হবে। তারপর হচ্ছে আমাদের কিউ টুল দিয়ে এটা একটু ট্রান্সফর্ম করে বড় করতে হবে। তো অনেক সময় তারা হচ্ছে যে এটা একটু বড় করে নেই বা এটা একটু ছোট করে নেই,
এরভাবে বলে, প্লাস হচ্ছে মানে কি ধরলে বড় হবে কি ধরলে ছোট হবে সেটা বলে না। এই ধরনের কিছু জিনিস আসলে তারা ইচ্ছা করে করে না, মানে ভুলবশত করে, সেটা জানি না, তবে করে। যাই হোক, আমরা ভি টুলে ক্লিক করবো, সিলেকশন টুলে যা আমরা হচ্ছে সিলেকশন টুলে যাওয়ার পরে আমাদের এই যে চারদিকে যে স্টকটা আছে আমরা এটা ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পরে আমাদের শুধু শেপটা থাকবে, মানে ভিতরে ফিল কালারটা থাকবে, ফিল কালারে এই রাউন্ড শেপটা থাকবে। তো আমরা এই রাউন্ড শেপটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পরে আমরা আবার এই যে আলটা ধরে তারপরে এটাকে একটু টান দিয়ে আর একটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি যদি এটা ডাবল ক্লিক করি, তারপরে একটা ক্লিক করি, তো দেখেন এটা আবার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখানে যে কাজটা করব, যে ফিল কালার যেটা আছে এই কালারটা আমরা হচ্ছে ব্ল্যাক নিয়ে নিব, একবারে ফুল ব্ল্যাক। তো ব্ল্যাক নেওয়ার পরে আমরা আবার কিউ টুলে যাব, কিউ টুলে দিয়ে এটা একটু ছোট করে নেব। তারপর আমরা এটা এনে চোখের মিডলে রাখবো। তো এখন আমরা এখান থেকে যদি বের হই, তো দেখেন আমাদের চোখের মনিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমরা আবার হচ্ছে আলটা ধরবো, কারণ আমাদের এটা গ্রুপ করা আছে যেহেতু, তারপরে নিজেরটাও গ্রুপ আছে, এটাও গ্রুপ আছে। তো গ্রুপ কেন করছি, কী জন্য করছি, আপনারা যদি মানে আমার আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই ড্রয়িং যেটা আছে ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তারপর আমরা আলটা ধরে আবার আর একটা কপি করব। তো কপি করার পর ডাবল ক্লিক করব, তারপরে হচ্ছে আমরা গ্রুপের ভিতরে ঢুকে গেছি। এখন গ্রুপের ভিতরে যাওয়ার পরে আবার একটা ক্লিক করব, তো এটা সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে ফিল কালারে গিয়ে আমরা কালারটা হোয়াইট করে দিব। তারপর এটারে আমরা ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে আমরা এটা ধরে যে এখানে নিয়ে রাখবো, একটু উপরের দিকে রাখলাম, হালকা একটু উপরে রাখলাম। তারপরে আমরা চাইলে আরও একটি কপি আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। তো নেওয়ার পরে আমরা যেটা করব, এটাকে আমরা আরও ছোট করে দিব। তো ছোট করে দেওয়ার পরে আমরা যেটা করব, এটাকে ধরে নিয়ে এটা নিচে রেখে দিব। আর নিচে রেখে দেওয়ার পর আমরা এটা একটু মানে যে কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে চারটা, ওইটার মাধ্যমে মানে জাস্ট যে জায়গায় আমাদের বসানো দরকার সে জায়গায় আমরা বসিয়ে দেব। তো আপনি চাইলে আপনার মতো করে বসাতে পারেন। ওকে, তো এখন যদি আমরা একটু এটা ছোট করি, আচ্ছা নিচেরটা একটু ফাঁকা করতে হবে, বেশি কাছাকাছি চলে গেছে। তো এটা আমরা এভাবে না দিয়ে একটু সাইড করে দিই। ওকে, তো এখন দেখেন আমাদের চোখের টোটাল শেপটা চলে আসছে। এখন আমরা যেটা করব, এখানে আমরা এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে ব্রেকটা ভেঙে দিব। মানে দেখুন যে কন্ট্রোল মানে ব্রেক গ্রুপ করা ছিল, গ্রুপটা আমরা ভেঙে দিব। ওকে, তো গ্রুপটা ভেঙে দেওয়ার পরে এখন আমাদের যে আইটা, এই আইটা ব্লিঙ্ক করাইতে হবে। মানে আমাদের চোখ তো আসলে সবসময় আমরা যে তাকিয়ে থাকি এরকম না, আমাদের চোখ তো মাঝে মাঝে বন্ধ হয় তারপর আবার খোলে, তাই না? তো আমাদের এই চোখটা মানে আইটা ব্লিঙ্ক করাইতে হবে। তো ব্লিঙ্ক করানোর জন্য আমরা যেটা করব, আমরা এখানে হচ্ছে আপনার 14 সেকেন্ড নিব। 14 সেকেন্ড পর্যন্ত 14 সেকেন্ডে রেখে আমরা ইনসার্ট ফ্রেম বা F5 দিব, তাহলে আমাদের ফ্রেমটা নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পরে আমরা এখন যেটা করব, আমাদের প্রথম যে চোখটা যেভাবে আছে আমাদের লাস্ট কিন্তু ফ্রেমের চোখটা সেভাবেই থাকবে। তো আমরা এই জন্য আলটা ধরে এখান থেকে যে ফ্রেমটা আমরা এখানে নিয়ে আসছি। ওকে, এটা কিন্তু অবশ্যই আলটা ধরে আনতে হবে। যদি আপনি আলটা ধরে না নেই, আমি যদি এখানে দেখাই, আমি যদি এটা আলটা ছাড়া যদি নিয়ে যাই, তাহলে কিন্তু ফ্রেমটা এখান থেকে এখানে চলে আসছে। তো এই জন্য এটা অবশ্যই আলটা ধরে আনলে ওখানেও থাকবে, এখানেও চলে আসবে। ওকে, এই তো এখন আমরা যেটা করব, আমরা দ্বিতীয় ফ্রেমে যাব। দ্বিতীয় ফ্রেমে গিয়ে আমরা হচ্ছে এটারে আমাদের চোখটা যখন মানে পলক যখন পড়বে তখন কিন্তু চোখটা আস্তে আস্তে বন্ধ হবে, তারপরে আবার খুলবে। তো এই জন্য আমরা দ্বিতীয় ফ্রেমে গিয়ে আমরা যেটা করব, আমরা ট্রান্সফর্ম টুল দিয়ে সেটা লকটা আমরা খুলে দিই। ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা এটা ধরবো, মানে নিচে যে আপনার আই রাইট আছে এইটা মনি না, আই রাইট এটা ধরবো। ধরার পরে আমরা শিফট ধরবো, শিফট ধরার পরে আমরা এখান থেকে এটা একটু চাপিয়ে দেবো, হালকা একটু চাপিয়ে দেবো। ওকে, তো এখন দেখেন এখানে এইরকম আছে, এখানে এসে এরকম একটু মানে চোখটা একটু বন্ধ হয়েছে আগে বা একটু কমছে। তো আমরা এখন যেটা করব, আলটা ধরে আমরা চাইলে এই দ্বিতীয়টারও আমরা এখানে রেখে দিতে পারি। তো আমাদের এখন রাখার দরকার নেই, কারণ আমাদের আরও পরে রাখতে হবে। এপাশে এখন যদি রাখি তাহলে পরবর্তীতে আবার এইগুলো আমাদের আবার চেঞ্জ করতে হবে। তো আমরা এখন তৃতীয় ফ্রেমে যাব। তৃতীয় ফ্রেমে যাওয়ার পরে আবার যেহেতু আমাদের মানে ট্রান্সফর্ম টুল দিয়ে ধরা আছে, আমরা আরও ছোট করে দিব। তো এখন ছোট করে দেওয়ার পরে এখন একটা জিনিস দেখেন, এইখান থেকে মনিটা একটু বাইরে বের হয়ে আছে, এখান থেকে একটু বাইরে বের হয়ে আছে। আমাদের অবশ্যই বাইরে বের করে রাখা যাবে না। সেটার জন্য আমরা যেটা করব, আমরা লেসে টুলটা নেব। লেসে টুলটা নেওয়ার পরে আমরা এখান থেকে এভাবে ধরে, সরি,
আমাদের এটা মনে হয় কন্ট্রোল মানে ব্রেক করা হয় নাই। আচ্ছা আমরা এটা কন্ট্রোল বি দিয়ে আবার একটু ব্রেক করে দিই। ওকে, এইবার আমাদের কন্ট্রোল বি ব্রেক করা হয়েছে। আমাদের কয়েকটা ছিল তো, যেমন 1টা 2টা 3টা 4টা, 4টা ছিল, এই জন্য কন্ট্রোল বি দিয়ে ব্রেক করা হয় নাই, মানে 4টা ব্রেক করা হয় না আর কি। এখন আমরা যেটা করবো, আমরা লেসি টুল দিয়ে আমরা এই যে এই বরাবর ধরে এটা আমরা কেটে দেব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে, আপনি যেতটুকু কাটবেন সেতটুকু যেন এই যে আমরা স্টক কালারটা নিছি, সাইডে যে স্টক যে কালারটা আছে, এই স্টক কালারের যেন বাহিরে না যায়। তো এটা খেয়াল রেখে কাটতে হবে। সরি, কন্ট্রোল জেড। আমরা যেটা করবো, আমাদের এই যে নিচের লেয়ারটা আমরা এটা লক করে দিব। আমরা এটা লক না করেই দিছি। তো এখন যদি কেটে দিই, তো নিচের লেয়ারটা কাটবে না, উপরেরটা কেটে যাবে। তারপর এখানেও সেম সিস্টেমে আমাদের যেটুকু বাড়তি আছে সেটুকু ধরে ডিলিট দিয়ে দিতে হবে। তো এখন দেখেন, এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে আমাদের মনিটা বাইরে, চোখের বাইরে গেছে। তো এখন মনে হইতেছে যে চোখের যে আমাদের এই যে উপরে যে পাতাটা, সেটার ভিতরে ঢুকে যাইতেছে আর কি। ওকে, আমরা এখন 4 নম্বর ফ্রেমে আসবো। 4 নম্বর ফ্রেমে এসে আমরা নিচের লকটা খুলে দেব, তারপরে ট্রান্সফর্ম টুলে যাব। যাওয়ার পরে আমরা উপরেরটা লক করে দিই, আর নিচেরটা হচ্ছে নিচের যে আমাদের ওই যে আই রাইট আছে যেটা, এটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন আমরা যেটা করবো, শিফট ধরে আমরা এটা টান দিয়ে আরও একটু কমিয়ে দেব। ওকে, তো কমিয়ে দেওয়ার পরে আমরা যেটা করি, নিচেরটা লক করে দিই, উপরেরটা লক খুলে ফেলি। খুলে ফেলার পরে আমাদের আবারও কেটে দিতে হবে। এবার কিন্তু আমাদের চোখের মনি সহ কাটা যাবে, ঠিক আছে? কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মানে এই যে আমাদের যে লাইনটা আছে, লাইনের বাহিরে যেন না যায়। কন্ট্রোল জেড, লক কি হয় নাই? ওকে, ডিলেট। তারপরে আবার এখান দিয়ে ধরে এটা আমরা ডিলিট করে দিব। তো এখন কিন্তু আমাদের দেখেন, প্রথম ফ্রেমের চোখটা একবারে খোলা, দ্বিতীয় ফ্রেমে একটু বন্ধ, তৃতীয় ফ্রেমে আরও একটু বন্ধ। আমরা যদি বাইরে এটা ক্লিক করি তাহলে ঠিক আছে। চতুর্থ ফ্রেমে এসে আরও কিন্তু চোখটা ছোট হয়ে গেছে। এখন পঞ্চম ফ্রেমে গিয়ে আমরা যেটা করব, সিলেকশন টুল দিয়ে আমরা লক দুইটা উঠিয়ে দিয়ে আমরা এটা ডাইরেক্ট একবারে ডিলিট করে দেবো, মানে কেটে দেব। কেটে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমরা এখন এখানে অনিয়ন স্ক্রিনটা অন করে নেব। অনিয়ন স্ক্রিনটা অন করে নেওয়ার পর আমরা যেটা করব, এই যে আমাদের যে কটা ফ্রেম আছে, ওই ফ্রেমগুলোর আমরা সিলেক্ট করব, ফ্রেম পর্যন্ত নিয়ে রাখবো। ওকে, ওকে। তো ফ্রেম পর্যন্ত রাখলে যেটা হবে, আমরা বুঝতে পারবো যে আমাদের চোখটা কোথা থেকে কোথায় গেছে, মানে সব ফ্রেমগুলো এখানে কিন্তু দেখা যাইতেছে। তো এখন আমরা যেটা করবো, আমরা এই 5 নম্বর ফ্রেমে এসে লাইন টুলটা আবার নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে একটা লাইন নিব এই পর্যন্ত লাইনটা নেওয়ার পরে আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটাকে একটু নিচের দিকে কাট করে দিব। কার্ভ করে দেওয়ার পরে আমরা যেটা করবো, এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে স্টাইলটা আমরা চেঞ্জ করে দিব, মানে স্টাইলের নিচে যেটা আছে, এই যে দুই দিকে সুচলো যেটা, এটা করে দিব। করে দেওয়ার পরে আমরা চাইলে আরও একটু টান দিতে পারি। ওকে, তো এখন যদি আমরা দেখি, দেখেন এত দূর চলে আসছে কেন? ওকে, আমরা যদি অনিয়ন স্ক্রিনটা এখন উঠে ফেলাই, এখন দেখেন আমাদের চোখটা এখানে এরকম, এখানে এরকম। আমরা বাইরেটা ক্লিক করি, তারপর এখানে সে এরকম, এখানে এরকম, এখানে চোখটা বন্ধ অলরেডি, ঠিক আছে? এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এবার এই দিক থেকে উল্টো যেতে হবে। যেমন আমার চোখটা হচ্ছে এখানে প্রথমে খোলা, তারপরে একটু বন্ধ, একটু বন্ধ, একটু বন্ধ, একটু একবারে পুরো বন্ধ। এখান থেকে ধরেন এই পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে, এখান থেকে আবার খুলবে যখন তখন একটু খুলবে, যেহেতু চোখ বন্ধ হয়ে আপনার বড় থেকে আস্তে আস্তে ছোট হয়, কিন্তু যখন খুলি তখন ছোট থেকে আবার আস্তে আস্তে বড় হয়। জাস্ট মানে এটার বিপরীতে হবে। তো এই জন্য আমরা যেটা করবো, আমাদের প্রথম ফ্রেমে যেরকম ছিল, আমাদের লাস্ট ফ্রেমে দেখি সেরকম আছে কিনা। লাস্ট ফ্রেমে কিন্তু আমাদের মনিটা নাই, কারণ আমরা যেহেতু এদিকে মনিটা কাটছি, এই কারণে মনিটা নাই। তো আমরা যেটা করবো, এখান থেকে এই যে মনির যে হচ্ছে আপনার কি ফ্রেমটা, এটারে আলটা ধরে এখান থেকে টেনে এখানে দিয়ে দেবো। তারপরে যেটা করবো, আমরা দ্বিতীয় ফ্রেম ধরবো, তারপর হচ্ছে শিপ দিয়ে উপরের ফ্রেমটা ধরবো, এটারও আলটা ধরে এখান থেকে নিয়ে এখানে দিয়ে দেবো। 3 নম্বর ফ্রেমে আসবো, শিপ ধরে উপরের ফ্রেমটা ধরবো, তারপরে হচ্ছে আলটা ধরে এখানে নিয়ে দিব। আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখছি যে আপনার হচ্ছে এখান থেকে তারা শিফটের কথাটা না বলে এটা ধরে ফেলবে, তারপর হচ্ছে আলটা না ধরে আপনারা এখানে নিয়ে ছেড়ে দেবে, বলবে যে এটা এখান থেকে আমরা এখানে নিয়ে দিব, এতটুকুই বলবে। তো আসলে যখন আমরা কাজ করতে যাই, তখন হচ্ছে আমরা এটা ধরতে গেলে তখন দেখছি যে মানে কন্ট্রোল ধরি, বা আপনার হচ্ছে
আলটা ধরি বা শিফট অনেক সময় ধরি, কিন্তু সেটার জন্য আমাদের লেট হয় বা পাই না, অনেক সময় খুঁজে পাই না। বা অনেক সময় যখন আমরা নিয়ে আসি, যেমন এটা যদি আমি নিয়ে আসি তাহলে দেখেন ওখান থেকে এখানে চলে আসছে, এরকম অনেক সময় হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য আলটা ধরে এখান থেকে এখানে নিতে হবে, এটা অনেক সময় বলে না। তো এই জন্য আসলে বলছি এটা ওই কথাটা, যে আমার ভিডিও যদি আপনারা কমপ্লিটলি দেখেন 100% আপনারা একবারে রিল্যাক্সে কাজ করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি গ্যারান্টি সহকারে। ওকে, তারপরে আমরা হচ্ছে যে এখানে আমাদের চোখটা বন্ধ, আমরা এখানের ফ্রেমটা নিয়ে এখানে রেখে দিব। তো এখানেও দেখেন আমাদের চোখটা বন্ধ। তো এখন আমাদের যেটা মানে করা হয়েছে এতক্ষণে, তো আপনি দেখেন একটু খেয়াল করে, এখান থেকে চোখটা আস্তে আস্তে করে বন্ধ হইতেছে, বন্ধ হইতেছে, বন্ধ হয়েছে, এখানে বন্ধ আছে এতক্ষণ, এখান থেকে আবার চোখটা আস্তে আস্তে খুলতেছে। তো আমাদের মনে হয় মাঝখানে ফ্রেমগুলো বেশি হয়ে গেছে, আমরা আরও একটা ফ্রেম রিমুভ করে দিই। রিমুভ ফ্রেম না, একটু কাছাকাছি নিয়ে যাই। ওকে, তো এখন যদি আমি আমি এইটা যদি নেই, তো দেখেন এই যে লুপটা নিয়ে আমি যদি টান দিয়ে এটা এই পর্যন্ত রেখে দিই, আমি যদি এখন প্লে দিই তো বারবার প্লে হবে। ঠিক আছে, আমি এখন প্লে দিই, দেখেন ও বারবার কিন্তু প্লে হইতেছে। তো আমরা এখন লুপটা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমরা একটু প্রত্যেকটা ফ্রেম চেক দেবো, যেমন এই ফ্রেমে আছে, ঠিক আছে, এখানে এখানে হচ্ছে এই যে আমি ক্লিক করার কারণে মার্ক হয়ে আছে, তো আমি এটা একটু বাইরে ক্লিক দিই, তারপরের ফ্রেমে আসবো, বাইরে ক্লিক দেবো, তারপরের ফ্রেমে আসবো, এটা ঠিক আছে, পরের ফ্রেমে আসবো, এটাও ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ওকে, আমার আই ব্লিঙ্ক করানো এটা কমপ্লিট। তো আপনি দেখেন 2D অ্যানিমেশনের এমন একটা সিস্টেমে কাজ করা যায়, যেমন আপনি যদি একটা করেন তাহলে বা আরেকটা আপনার আপনা আপনি হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন যদি এটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব, এখানে 15 ফ্রেম পর্যন্ত যদি আমরা নেই, ইনসার্ট ফ্রেম নেই, ঠিক আছে, তো আপনি এখন দেখেন চোখটা আই ব্লিঙ্ক করতেছে। ঠিক আছে, আইটা এখন ব্লিঙ্ক করতেছে, এই যে। ওকে, বিশেষ, ওকে, এখন এটা হচ্ছে আমাদের রাইট, তো আমাদের লেফট আইটা লাগবে। তো এই জন্য আমরা যেটা করবো, এখানে মানে মাউসের রাইট বাটন ক্লিক করে হচ্ছে ডুপ্লিকেট লেয়ার, এটা আমরা ক্লিক করব। তো আর একটা মানে আমাদের এই আইটাই দুইটা হয়ে গেছে। তো আমি এখান থেকে হচ্ছে আইটার নামটা চেঞ্জ করে দিব, আমরা এখানে লেফট দিয়ে দিব, আই লেফট, এবং এটার আমরা কপি করে দিব। ঠিক আছে, বাইরে এটা ক্লিক করছি, অটোমেটিক নামটা রিনেম হয়ে গেছে। এখন আপনি যদি এখানে ক্লিক করেন তো দেখেন এখানে দুইটা আই। ঠিক আছে, ওই একটা আর আমাদের এখন যেটা আমরা নিচ্ছি এটা। তো এখন আমাদের যেটা করতে হবে, এটাই মানে আমাদের এই যে লেফট আইতে সিলেক্ট থাকা অবস্থা, মানে আগে তো আমরা রাইট আই তৈরি করছি, ঠিক আছে, ক্রিয়েট করছি, আর এখন লেফট আইতে কপি করছি, এটা সিলেক্ট থাকা অবস্থা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যেটা করবো, কনভার্ট টু সিম্বল। তো আমাদের সিম্বলটা কনভার্ট করতে হবে। আমি যদি এই সিম্বলটা কনভার্ট না করি, তো তাহলে যেটা হবে, আমি যদি এই রাইট আইয়ের ভিতরে ঢুকে যদি কোনো কাজ করি, তো সেক্ষেত্রে এটার ভিতরে অটোমেটিক সে কাজটা হয়ে যাবে। এই কাজটা মানে আপনার এইটা যেটা করবেন আপনি এইটা হয়ে যাবে, বা এইটা যদি যেটা করবেন সেটা এটাই হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে যখন আমরা অ্যাংরি থাকি আর কি একটা ক্যারেক্টার, তখন কিন্তু আমাদের এক চোখ একটু বড় হয় আর এক চোখ একটু ছোট হয়। তো সেক্ষেত্রে তো আপনার এটা যদি বড় করতে চান তো এটাও বড় হয়ে যাবে, বা এটা ছোট করলে এটাও ছোট হয়ে যাবে, তখন তো আপনার ঝামেলা হবে। এই কারণে অবশ্যই আমাদের সিম্বলটা চেঞ্জ করতে হবে, যেমন এটা যে সিম্বলটা আছে, এটা সিম্বলটা অবশ্যই চেঞ্জ করতে হবে। সিম্বল চেঞ্জ করার আগে আমরা একটা কাজ করবো, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে প্রথমে হচ্ছে এটারে এই যে ট্রান্সফর্মে গিয়ে দেখেন আমাদের চোখটা, এই চোখটারও হচ্ছে এদিকে মানে মাথা, ঠিক আছে, আর এই চোখটা এই চোখটার মাথাটা তাদের মতো এদিকে কিন্তু আছে এদিকে, যার কারণে আমাদের এটা ঘুরিয়ে দিতে হবে। তো ঘুরাবো কীভাবে, আমরা আমরা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে যাবো, ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ হরিজন্টাল, এটা যদি আমরা করে দিই তো দেখেন এখন এটার মাথা এদিকে, এটার মাথা এদিকে, মানে দুইটা চোখের সেম পজিশন আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এটা মানে হরিজন্টাল করা হয়ে গেছে, মানে ঘোরানো হয়ে গেছে, আমরা আবার মাউসের রাইট বাটন ক্লিক করে যে কনভার্ট টু সিম্বলে ক্লিক করব, তারপর হচ্ছে আমাদের যে নামটা কপি করা ছিল আই লেফট, এটার আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, করার পরে আমরা ওকে দিয়ে দেবো। এখন যদি আমরা এইটার ভিতরে চাই আলাদাভাবে কাস্টমাইজ করতে পারি, এটাও আমরা আলাদাভাবে কাস্টমাইজ করতে পারি। তো এখন আপনি একটা জিনিস দেখেন, এই যে আমাদের ওই এইটা ব্লিঙ্ক করতেছে, এইটা ব্লিঙ্ক করতেছে না, তো আসলে এই জন্য ভয় পাওয়ার কিছু নেই বা টেনশন করার কিছু নাই। ঠিক আছে, আপনি যেটা করবেন, এইটার ভিতরে যেহেতু এটা সিম্বল করছেন, ডাবল ক্লিক করে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে এখান থেকে আপনি 15 ফ্রেম বা 14 ফ্রেম যেটা দরকার আপনি এ পর্যন্ত ইনসার্ট ফ্রেম দিয়ে নিয়ে নেন। তো দেখেন আপনার এটাও ব্লিঙ্ক করতেছে। ঠিক আছে, যেহেতু আমাদের এটা কপি করা ছিল, কিন্তু আমাদের সামনে যে সেকেন্ড পর্যন্ত আমরা এটা ব্লিঙ্ক করছি সেইটা মানে টাইমটা নেওয়া ছিল না, যার এই কারণে এই চোখটা ব্লিঙ্ক করে নাই। ওকে, তো এখন যদি আপনি দেখেন তো দুইটা চোখ একসাথে ব্লিঙ্ক করতেছে। ওকে, তো আই ব্লিঙ্কের কাজটা আসলে এভাবেই হয়। তো আমি হচ্ছে আরও বিভিন্ন ধরনের আই ব্লিঙ্ক আপনাদেরকে দিব। আম, আপনারা হচ্ছে যদি আল্লাহর রহমতে
আমার সাথে থাকেন, চ্যানেলের সাথে থাকেন বা পেজের সাথে থাকেন, তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন। মানে আমি হচ্ছে আপনারা যখন দেখবো যে মোটামুটি নিজেরা কাজ করতে পারতেছেন বা বেসিক যে কাজটা সেটা করতে পারতেছেন, তখন আরও ভালো ভালো যেমন আই ব্লিঙ্ক বা হচ্ছে আপনার মুখের যে হচ্ছে এক্সপ্রেশনগুলো, তারপরে যে আই ভুরুর যে এক্সপ্রেশনগুলো, এগুলো বিভিন্ন কিছু আপনাদের আমি দিব। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সলিউশন করার। আর যদি আপনারা আমার কোনো সমস্যা দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা আমার কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তীতে মানে ভুলগুলো শুধরে নিতে পারি, এই আর কি। কারণ প্রকৃত বন্ধু সেই হয় যার দ্বারা উপকার হয়। তো আপনারা যদি আমার একটা ভুল ধরাই দেন, তো আসলে এই জন্য যদি আমার উপকার হয় তাহলে আমি ভাববো সেই আমার প্রকৃত বন্ধু। ওকে, আমরা আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আইব্রোটা ড্রয়িং করতে চলে যাব। তো আমাদের এখানে ফেস আসছে, আই রাইট আসছে, আই লেফট আসছে, তো আমাদের এখন আইব্রোটা বাকি আছে। তো আমরা যদি এটাগুলো সব লক করে দিয়ে আমরা এখানে আইব্রোটা আমাদের এই যে ফেস যে আপনার সিম্বলটা আছে সেখানে নেব। তো আমরা এখানে একটা লেয়ার নিয়ে নিব, আর এই লেয়ারে আমরা হচ্ছে একটা রেফারেন্স নিয়ে আসবো আইব্রোর। তো আমরা এই রেফারেন্সটা হচ্ছে গুগল থেকে নিয়ে আসি। আমরা হচ্ছে একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে ব্রাউজারটা এখানে নিয়ে আসি আগে। ওকে, এখন আমরা যেটা করব এখান থেকে টোরি অ্যানিমেশন আইব্রো। ওকে, মানে আমি এটা সার্চ দিছিলাম আগে সম্ভবত। হ্যাঁ, আমরা এখান থেকে হচ্ছে এইটা যদি নেই, তো আমি এখানে যেটা করব আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট। ওকে, আমরা স্ক্রিনশটটা নিয়ে নিছি। এখন আমরা এটারে যে নতুন একটা লেয়ার নিছি, বাকিগুলো লক করা আছে। ওকে, আমরা এখন ফাইলে যাব। ফাইলে থেকে হচ্ছে ইম্পোর্টে, ইম্পোর্ট থেকে ইম্পোর্ট টু স্টোরেজ, এখান থেকে গিয়ে আমরা আমাদের আইভরি রেফারটা নিয়ে আসবো। ওকে, তো এখন আমরা যেটা করবো আমরা এটারই একটা সিম্বল বানাই ফেলবো। ঠিক আছে, এই যে পিকচারটারে আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে চাপ দেবো, তারপর হচ্ছে এটা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমরা যেটা করবো ডাবল করে এটার ভিতরে ঢুকে যাব। এটা আমাদের রিসোর্স, এটার আমাদের নাম চেঞ্জ করার দরকার নেই। আমরা যদি এখন হচ্ছে আমাদের মতো করে একটু, হ্যাঁ থাকুক, আমরা যদি এটা লক করে নতুন একটা লেয়ার নিব, গিয়ে আমরা হচ্ছে এখন যেটা করব আমরা এখানে থেকে কয়েকটা ফ্রেম নিয়ে নিই আগে। ইনসার্ট ফ্রেম দিয়ে ফ্রেম নিয়ে নিয়েছি। লাইন টুল নিয়ে আমাদের আইব্রোটা আমরা আঁকা শুরু করব। তো আমরা লাইন টুল নিচ্ছি। আমাদের লাইন টুল নেওয়ার পরে যেটা আমরা করব, এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে যাব। তখন তারপরে আমরা ভিটুলে যাব। ভিটুল থেকে এই দুইটারে মানে এক করে দিব। এক করে দেওয়ার পরে আমরা একটু হালকা একটু মানে শেপটা কার্ভ করে দিব। এইটা একটু কার্ভ করে দিব। এখান থেকে বেশি নেওয়া হয়ে গেছে আমাদের মেবি। ওকে, আমরা যদি এটা এভাবে নিয়ে দেই, এটা একটু কার্ভ হবে। আমরা এখন যেটা করব আমাদের কালারটা মানে আমরা নিয়ে নিব, কালারটা পিক করে বাকেট টুল দিয়ে কালারটা দিয়ে দিব। এরপরে ডাবল ক্লিক করে স্টক কালারটা ধরে আমরা ডিলিট দিয়ে দিব। ঠিক আছে, তারপরে যদি আমরা চাই সেক্ষেত্রে আর একটু কাজ করতে পারি। এখান থেকে এতটুকু সিলেক্ট করে বেশি হয়ে গেছে আমাদের, আমরা ডিলিট দিয়ে দিই। ওকে, আমাদের প্রথম আইব্রোটা নেওয়া হয়ে গেছে। আমরা এখন যেটা করবো নিচের লেয়ারটা মানে লকটা আনলক করে দিব, একটু ছোট করে নেই। তারপর আমরা 2 নম্বর ফ্রেমে চলে আসব। 2 নম্বর ফ্রেমে এসে আমরা হচ্ছে এই যে নিচের যে আমাদের যে পিকচারটা ছিল রিসোর্সের, এটা আমরা সরিয়ে নিব, চেঞ্জ করে নিব। তো আমাদের যেন ব্রুটা যেন মিডল থাকে এটা খেয়াল রাখতে হবে। তারপর আমরা যেটা করবো দ্বিতীয় লেয়ারটা লক করে আবার প্রথম লেয়ারটা সিলেক্ট করব। তারপরে আমরা আবার লাইন টুলটা নিব এবং উপরে যে আমাদের যে ফ্রেমে সরি আমরা একটু ভি টুলটা নিব। উপরে যে আমাদের ফ্রেম যে ফ্রেমটা আমরা একটু আগে ড্র করছি সেটা এখানে আসছে, এটা আমরা ডিলিট দিয়ে দিব। তো এটা আসলে কেউ ভয় পাবেন না যে না উপরেরটা যেহেতু ডিলিট হয়ে গেছে তার মানে হচ্ছে আমার আগেরটা কেটে গেছে, কারণ আমাদের আগেরটা আছে 1 নম্বর ফ্রেমে। তো এখন আমরা 2 নম্বর ফ্রেমে দ্বিতীয়টা ড্র করব। তো এখন আমরা আবার লাইন টুলটা নিব, তারপরে যেটা করব
আমরা এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, এখানে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এই বরাবর, এখান থেকে আবার দুইটা মিলিয়ে দিব। তারপরে একটু কার্ভ হবে, আমরা স্টকটা ডিলিট দিয়ে দিছি। স্টকটা ডিলিট দেওয়ার পরে আমরা যেটা করবো, আমি আরও একটা ফ্রেম ড্র করি, বেশি ফ্রেম ড্র করার দরকার, আমরা লকটা খুলে দিয়ে তারপর 3 নম্বর ফ্রেমে চলে আসি। তারপরে আমরা হচ্ছে এখান থেকে যদি 3 নম্বর ফ্রেমে যাওয়ার পর আমরা যদি এখান থেকে কোনটা ড্র করবো, এইটা ড্র করি। সো জাস্ট এইভাবে রেখে তারপরে আমরা যেটা করবো, নিচেরটা লক করে দেবো, উপরের লেয়ারটা সিলেক্ট করবো, তারপরে এটা আমরা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, আমরা ডিলিট দিয়ে দিই। ডিলিট দেওয়ার পরে আমরা আবার লাইন টুলটা নিব। লাইন টুলটা নেওয়ার পরে আমরা এখান থেকে এখানে যাব, বা এখান থেকে এখানে যাই, এখান থেকে এখানে যাই, এখানে 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 এই বরাবর আবার সেটা মিলাই দেবো। তারপর আমরা যেটা করবো, এই কোণা দুটো করে একটু সরিয়ে দিই, এটা একটু হালকা একটু কার্ভ করবো, এটা বেশি কার্ভ হবে, এটা মনে হয় একটু এটা একটু কার্ভ হবে, আর এটা আমরা যা আছে সরিয়ে দিতে পারি আসলে আমাদের বাইরে করে। আচ্ছা, আমি যেহেতু ভিডিওটা যাতে না বাড়ে তার কারণে একটু তাড়াতাড়ি করে সংখ্যা আপনাদের দিচ্ছি। এখন আমরা যেটা করবো, স্টকটা ডিলিট দিয়ে দেবো। ডিলিট দেওয়ার পরে আমি আবার একটু লাইন টুলটা নিব। লাইন টুলটা নেওয়ার পর আমি এখান থেকে একটা লাইন নিয়ে নিই এই বরাবর। তারপরে সিলেকশন টুলের মাধ্যমে একটু কার্ভ করে দিই। তারপরে আমি লাইনের কালারটা চেঞ্জ করে দিব। তারপরে এখান থেকে স্টাইলটাও একটু চেঞ্জ করে দিই। তো আমাদের হচ্ছে আইব্রোগুলো ড্র করা হয়ে গেছে। আমি এখন যেটা করব, আমি এখানে এই ফ্রেমগুলো কেটে দিই। আপনি যদি 3টা পারেন তাহলে আপনি সবগুলোই পারবেন, সমস্যা নেই। জাস্ট আপনি সিস্টেমটা মানে ফলো করলেই হবে যে কীভাবে কী করতেছেন। তারপরে আমরা নিচের যে লেয়ারটা আছে আমরা এটা ডিলিট দিয়ে দিব। ডিলিট দেওয়ার পরে আমরা একটু জুম আউট করি। জুম আউট করার পরে আমাদের প্রথম ফ্রেম, এই যে আমাদের 3টা ভ্রু আছে এখানে। তো আমরা এই লেয়ারটা সিলেক্ট করে যদি প্রথম ফ্রেমে যদি আমরা থাকি, আচ্ছা আমাদের প্রথম ফ্রেম থেকে আমাদের আইব্রোটা ধরে নিয়ে আসে চোখের উপরে বসিয়ে দিই। দ্বিতীয় ফ্রেমে যাব, তারপর এটা এনে এখানে রেখে দিব। তারপর হচ্ছে আমরা তৃতীয় ফ্রেমে যাব, এটাও এনে এখানে রেখে দিব। 3টা এখানে রাখার পর আমরা যেটা করবো, আমরা হচ্ছে অনিয়ন স্ক্রিনটা একটু অন করব। অনিয়ন স্ক্রিনটা অন করার পরে আমাদের 3টাই এখানে দেখা যাচ্ছে। তো 3টা দেখা যাওয়ার পর আমরা প্রথম ফ্রেমে গিয়ে তারপরে এই ফ্রেমটা ধরছি, ধরার পরে আমরা করবো কি, কিউ বাটনে ক্লিক করব অথবা ট্রান্সফর্ম টুলে ক্লিক করে আমরা এটাকে ছোটো করে দেব। ছোটো করার পরে আমি যে জায়গায় আমার বসানোর দরকার আমি সে জায়গায় বসিয়ে দিব আইব্রোটা। ওকে, কন্ট্রোল জেড। ওকে, এরপরে আমরা দ্বিতীয় ফ্রেমটা যাব। দ্বিতীয় ফ্রেমটা হচ্ছে এভাবে, এখন যেহেতু আমরা একবার আপনার ট্রান্সফর্ম টুলটা ধরে নিয়েছি, ওটা অটোমেটিক ধরে যাবে। তারপর এইভাবে বসিয়ে দেবো। আমাদের এটা সবগুলো যেন একটু মেডেল বরাবর থাকে, মানে 3টা ভরু যেন একটু মেডেল, মানে মেডেলটা যেন ধরে থাকে। আমাদের এটা একটু মনে হয় যে না, এটা একটু ছোট করতে হবে, মানে এটা একটু বেশি বড় আছে। ওকে, যেমন আমাদের এই 2 মাথা এক আছে, এই দুই সাইড এক আছে। তারপরে এইটা যেমন পেটটা একটু উপরে, এটা পেটটা একটু নিচের দিকে, তার মানে এটা মোটামুটি মিডলেই আছে আশা করা যায়। ওকে, তারপরে আমাদের 3 নম্বর ফ্রেম যেটা আছে, এটা আমরা হচ্ছে শিফট ধরে ছোট করে ফেলবো। তো এটা যেহেতু এংরির জন্য এটা একটু আলাদাই হবে। এটা আসলে এটার সাথে সাথে আপনার ফেজের রিয়াকশনও চেঞ্জ করতে হবে। তো সেটা হচ্ছে আপনারা যখন পরবর্তীতে যখন কাজ করবেন তখন দেখবেন। আর আশা করি আপনারা যদি আমার ভিডিও দেখে কাজ করেন, আপনি 100% একটু একটু ছোটো করে আপনি 100% কনফার্ম থাকতে পারেন যে আপনি সব কাজ একবারে কমপ্লিটলি করতে পারবেন। আপনার অন্য কারো ভিডিও দেখা লাগবে না বা কারো কাছে যাওয়ার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, আমাদের মনে হয় যে প্রথম যে ফ্রেমটা আছে এটা একটু বেশি লং হয়ে গেছে। আমরা এটা যদি একটু চাপিয়ে দিই, ওকে, এটার ওই যে মাথার জন্য মনে হয় একটু বড় হয়ে গেছে। ওকে, তো আমাদের 3টা ফ্রেম নেওয়া হয়ে গেছে। আমরা যদি এখান থেকে বের হয়ে যাই, তো দেখেন আমরা অনিয়ন স্ক্রিনটা অফ করে দিই। এই যে আমাদের পলক দিতেছে, প্লাস ভ্রুটাও এখানে আছে। তো এখন আপনি বলতে পারেন যে ভ্রুটা দৌড়াদৌড়ি কেন করতেছে। তো দৌড়াদৌড়ির সমাধানটা আমরা একটু পরে করতেছি। তার আগে আমরা যেটা করব, আমাদের এখানে আইব্রোটা লেখ নেই, আইব্রো রাইট, রাইট না, সরি। তো আইব্রো রাইট আমরা এটা কপি করে ফেলবো। তারপরে আমরা এই কপি করার পর আমরা একটা ডুপ্লিকেট লেয়ার করব। ডুপ্লিকেট লেয়ার করে এখানে আমরা দেবো আইব্রো লেফট।
আইব্রো লেফট, আইব্রো লেফট। ওকে, এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে এটাকে এই যে সিলেক্ট করে আমরা এটাকে ধরে এই পাশে নিয়ে আসবো। এই পাশে নিয়ে আসার পরে আমাদের সেম চোখের মতো আমরা এটা মাউসের রাইট বাটন করব, তারপর ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ হরিজন্টাল করে দিব। করে দেওয়ার পরে আমরা এখন যদি চাই, ওকে, সবগুলো কালার অফ করে দিয়ে আমরা এটা যেন সমান সমান থাকে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। অবশ্যই যে গ্রিডটা নিছি আমরা সেই গ্রিডের হিসাব করে, বা আপনি চাইলে নতুন আর একটা লেয়ার নিয়ে এখানে আর একটা গ্রিডের মতো টেনে নিতে পারেন, লাইনের মতো। শিফট ধরে যদি আপনি এইভাবে একটা লাইন টানেন, তারপরে হচ্ছে আপনি ভিটুলের মাধ্যমে, ভিটুলের মাধ্যমে এটা যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি দেখেন দুইটা ভ্রু সেম আছে কিনা। ঠিক আছে, এইভাবে দেখতে পারেন। তো এখানে আপনি ভ্রু দুইটার কালার দিয়েও দেখতে পারেন যে হ্যাঁ সেম আছে, মোটামুটি আশা করা যায়। আর এটাও হচ্ছে চোখের এই যে এটার একটু ইসে, তো এটা একটু মনে মনে হচ্ছে যে এই ভ্রুটা একটু এইদিকে আসবে হালকা একটু। ওকে, ডান। তো আমরা এখন যেটা করব, আমরা ভিটুলো সিলেক্ট করে আমাদের উপরে যে লেয়ারটা নিচে এইমাত্র এই দেখার জন্য সেটা আমরা ডিলিট দিয়ে দিব। আমাদের বাকিগুলো সব ঠিকঠাক আছে, আমরা এখানে কালারগুলো অন করে দিই। ওকে, কালারগুলো অন করে দিই। আর লকগুলো আমরা লক করে রাখতে পারি বা আনলক করে রাখতে পারি। তো আমাদের জন্য আমাদের মোটামুটি একটু আইব্রো দুইটা একটু উপরে উঠবো, আমরা আইব্রো দুইটা একটু যদি ধরে একটু যদি একটু উপরে উঠাই, হুম, দেখেন আইব্রো দুইটা কিন্তু এখন কিন্তু ছোট দেখা যাচ্ছে। ঠিক আছে, আগে কিন্তু অনেক বড় দেখাইছিল। তো আমরা আবার একটু ভিতরে ঢুকি, সরি, একটু ভিতরে ঢুকে একটু দুইটারে আমরা সিলেক্ট করি, শিফট দিয়ে দুইটা সিলেক্ট করে আমরা যদি মানে কিউ অপশন মানে আমরা যদি কিউতে চাপ দিই অথবা যদি ট্রান্সফর্ম টুলটা নেই, নেওয়ার পর আমরা যেটা করতে পারি, এভাবে টার্ম যদি দিই তাহলে দুইটা একসাথে বড় হয়ে যাবে। দেখেন, বেশি বড় করা যাবে না। ওকে, তারপর আমরা ছেড়ে দিলাম। তো এখন যদি বের হয়ে যায় তাহলে কীরকম হয় দেখি। আচ্ছা, যাই হোক, মোটামুটি এখন মনে হচ্ছে ঠিক আছে। আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকি। তারপরে যেটা করব, আমাদের আই রাইট, শিফট ধরে আই লেফট, আইব্রো রাইট, আইব্রো লেফট, এই চারটা ধরে আমরা একটু সরিয়ে দিই হালকা। এটা ওইদিকে একটু বেশি চলে গেছে। ওকে, তারপরে যদি আমরা নাক ধরি, প্লাস হচ্ছে মুখ, নাকটা ধরে একটু এদিকে যদি নিয়ে যাই, মুখটা ধরে নাকটা, নাকটা আমরা আর একটু নিই। ওকে, এখন এখান থেকে বের হয়ে যাই। আমাদের মানে মোটামুটি যে মাথার যে অংশগুলো আছে বা যেগুলো আছে সবগুলো কিন্তু মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে গিয়ে ঠিক করি। তো আমি যদি এখান থেকে হচ্ছে 10 ফ্রেম নেই, 10 ফ্রেম যদি আমি হচ্ছে এখান থেকে নেই, ইনসার্ট ফ্রেম। ওকে, তো এখন দেখেন এই যে আমাদের আয়ের ভুরুগুলো কিন্তু মানে নাচানাচি করতেছে। তো এটা বন্ধ করার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে যে আই ভুরুতে ক্লিক করব। এখন আমাদের এইটা দেওয়া আছে, আচ্ছা ওখানে না, আমরা এই আই ভুরুতে যদি ক্লিক করি, তো আপনি এখানে দেখেন যে ফ্রেম পিকার আছে আর উপর আছে আপনার লুফিং। তো এই লুফিং থেকে এখন যেটা করা আছে এটা হচ্ছে প্লে গ্রাফিক্স ইন লুপ, এটা দেওয়া আছে। আমরা একটা সিঙ্গেল করে দেবো, প্লে সিঙ্গেল মানে ফরম্যাট। তো আমরা সিঙ্গেল ফ্রেম ফরম্যাট না, তো মেবি সিঙ্গেল ফ্রেম, সরি। ওকে, সিঙ্গেল ফ্রেম। তো আমরা যদি এখন যদি আপনি দেখেন, তো দেখেন ওই এখন কিন্তু ওইটা সিঙ্গেল ফ্রেমে মানে ওই নর্মাল যেটা আছে ওইটাই আছে। তো আমরা দ্বিতীয়টা যদি আমরা ধরি, ধরার পরে এখানে কিন্তু আসবে না আমাদের, এই জন্য এটা ধরতে হবে এখান থেকে ধরার পরে আমরা এটাকে সিঙ্গেল ফ্রেম করে দিব। তো সিঙ্গেল ফ্রেম করে দেওয়ার পরে দেখেন এখন কিন্তু জাস্ট সেম সিস্টেম আছে। তো আমি যদি চোখের বেলাও যদি আমি এটা করি, আমি যদি চোখের রাইট চোখে ক্লিক করি, করার পর সিঙ্গেল ফ্রেম করে দিই, এই যে লেফট চোখে ক্লিক করে সিঙ্গেল ফ্রেম করে দিই, তো দেখেন এখন আর কোনো চোখেও পলক দেবে না, কিছু করবে না। ওকে, তো এই জন্য আমরা একটু কাজ করে চোখের মানে সিঙ্গেল ফ্রেমটা আপাতত অফ করে দিই, এটা লুক করে দিই। এটারে হচ্ছে আমরা যেন পলক যেন দেয় সেভাবে করে দিই। ওকে, এখন যদি আমরা এভাবে রাখি, এভাবে থাকুক। এখন আমরা যেটা করবো, আমরা এখান থেকে একবারে বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পর আমরা একবারে কিন্তু সিন অনে চলে আসছি। তো সিন অনে চলে আসার পরে আমাদের এটার মানে আপনার হচ্ছে সিম্বল ছিল দুইটা, একটা হচ্ছে ফেস আর একটা হচ্ছে
ফেস, নাক, কান, মুখ, এই দুইটা সিম্বল ছিল, কিন্তু আমরা যখন এখন বের হয়ে যাব তো আমাদের আরও একটা সিম্বল করতে হবে। সেই সিম্বলটা আমরা করব, আমরা এখন হচ্ছে আবারও লেয়ার থ্রিতে ক্লিক করে আমরা F8-এ চাপ দিব। দেওয়ার পরে আমরা যেটা করব, এখন দিব হচ্ছে হেড। আমরা এখন হেড দিয়ে দেবো, কারণ এখন আমাদের যে সিম্বলটা এটা কিন্তু আমরা চাইলে যদি আমরা এটা অন্য কোনো ক্যারেক্টারের উপরে নিয়ে ইউজ করতে চাই তাহলে আমরা এটা করতে পারবো। তো আপনার ক্যারেক্টার এমনিতে কাজ করার অনেক সুবিধা আছে। আপনি চাইলে হচ্ছে এই যে মানে একটা বডি বানাবেন আর বাকি সব হচ্ছে মানে আপনি হচ্ছে হেডগুলো আলাদা আলাদা বানাবেন, তারপর ওই একই বডিতে আপনি চাইলে আহ, মানে বিভিন্ন ধরনের হেড নিয়ে কাজ করতে পারবেন। আবার এই যে আপনার হচ্ছে যে আমরা যে হেডটা বানাইছি এটার ভিতরে যদি আপনি চান কালারগুলো একটু চেঞ্জ করে দিতে, বিশেষ করে হচ্ছে আপনার এই কান বা ফেসের, নাকের এই কালারগুলো চেঞ্জ করে দিলেও কিন্তু ক্যারেক্টারটা একটু অন্যরকম হয়ে যাবে, মানে অন্য একটা ক্যারেক্টার মানে রূপ নেবে। তো এরকম আপনি চাইলে এক ক্যারেক্টার থেকে অন্য ক্যারেক্টার, অন্য ক্যারেক্টার থেকে অন্য ক্যারেক্টার অনেক কিছু বানাতে পারেন। তো আমাদের আজকে হচ্ছে হেড সিম্বল পর্যন্ত কমপ্লিট থাকবে ভিডিওটা। এরপরে আমরা পরের পার্টে হচ্ছে আমরা ইনশাল্লাহ বডি প্লাস মানে হাত এই দুইটা তৈরি করব। আর একবারে লাস্ট পার্টে হচ্ছে আমরা মানে আপনার হচ্ছে মানে হিপ থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত কমপ্লিট করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।